মেধা আর জেদের কাছে হেরে যায় প্রতিকূলতা, কখনো কখনো সেই জেদের কাছে হার মানতে হয় ভাগ্যকেও। হলদিয়ার অনন্তপুর দেশপ্রাণ জাতীয় বিদ্যা মন্দিরের ছাত্র পবিত্র দাসের মধ্যে ছিল সেই জেদ আর মেধা। প্রথম হওয়ার স্বপ্ন ছিল শুরু থেকেই। স্কুলে বরাবরই ভালো রেজাল্ট করত, মাধ্যমিকেও ভালো রেজাল্ট করার স্বপ্ন ছিল পবিত্রর। জীবন চলছিল সেই দিকেই। বাবা, মা, দাদা, দুই দিদি সকলে মিলে চলছিল জীবন। কিন্তু তাল কাটল মাধ্যমিকের ঠিক আগেই। মাধ্যমিকের টেস্টে ভালো রেজাল্ট হয়েছিল পবিত্রর, কিন্তু টেস্টের কয়েকদিন পরেই বাবাকে হারায় সে। বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন পবিত্রর বাবা। ছেলের মাধ্যমিকের কিছুদিন আগে মৃত্যু হয় তার। বাড়িতে তখন আয়ের আর কোনো রাস্তা নেই। মেয়েকে কল সেন্টারে চাকরি নিতে হয়, পড়াশোনায় আর মন বসাতে পারত না পবিত্র। ধীরে ধীরে মনকে বুঝিয়ে কোনো মতে মাধ্যমিক পরীক্ষা দেয়। মেধাবী ছাত্র পবিত্রকে হার মানাতে পারেনি জীবনের নানা প্রতিকূলতা। 566 নাম্বার নিয়ে A+ গ্রেড পেয়ে মাধ্যমিকে পাশ করে সে। বাবার মৃত্যুর পর কোনো মতে সংসার চালাচ্ছেন পবিত্রর মা। বাড়িতে কয়েকটা হাঁস মুরগি আর গরু রয়েছে। যা আয় হয় তাতে গৃহশিক্ষক রাখার ক্ষমতা ছিল না। চেনা পরিচিতদের বলে কোনো রকমে ছেলের টিউশনের ব্যবস্থা করেছেন। স্কুল থেকে কোচিং সেন্টারের শিক্ষকরা সকলেই বরাবর পাশে থেকেছেন পবিত্রর। লড়াকু ছাত্র পবিত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায়, তবে ভবিষ্যতে কি হবে তা এখন ভাবতেই পারছেন না পবিত্রর মা। শুধু চান ছেলে বড় হোক, মানুষের মতো মানুষ হোক। পবিত্র দাসের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে নিউজ 18 বাংলা। আমার প্রথম থেকে ইচ্ছা ছিল ভালোভাবে রেজাল্ট করার, কিন্তু তারপরে বাবা মারা গেল। তখন মনে হলো বাবা মারা গেছে, এবার বাবা যেটা চাইতেন যে আমরা ভালোভাবে পড়াশুনো করি, নাম করি আর নিজেদের পড়াশুনোটাকে ভালোভাবে চালিয়ে যাই, তাই বাবার যে ইচ্ছে সেটাকেই ভালোভাবে পূরণ করার জন্য আমি আর একটু চেষ্টা করলাম ভালো করে পড়াশুনো করার।